আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? অ্যাকচুয়ালি আমার পেজের ম্যাক্সিমাম কাস্টমারই হচ্ছে চকলেট লাভার, যার কারণে তাদের জন্য আমার সবসময় চকলেট কেকটাই বেশি বানাইতে হয়। তো ভ্যানিলা কেক দেখা যায় খুবই অল্প অর্ডার থাকে আমার। আর আজকের এই কেকটাও ছিল একটা চকলেট কেক, তবে এটা ছিল আমাদের রেগুলার ডিজাইনের চকলেট কেক। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, আপু আপনার কেকগুলো সবসময় ফ্ল্যাট হয়ে থাকে কেন? অ্যাকচুয়ালি এটা তো আমার সিদ্ধান্তে হয় না, যারা অর্ডার করেন তাদের সিদ্ধান্ত। তাদের প্রোগ্রামে মানুষ বেশি, তারা যাতে পিস বেশি করতে পারে এই জন্য তাদের সবসময় ডিমান্ড একটাই থাকে যে কেকটা যত সম্ভব ফ্ল্যাট করার আর কি। তো তাদের ডিমান্ড অনুযায়ী আমি কাজটা করে থাকি যে ফ্ল্যাট করে দেওয়া, তার মধ্যে যতটুকু সম্ভব আমার পক্ষে সম্ভব হয় সুন্দর করে দেওয়ার, এই আর কি। তো দেখা যায় যে অর্ডারের ক্ষেত্রে কাস্টমারের ডিমান্ডটাই মাথায় রাখতে হয়। এখানে সে যদি ফ্ল্যাট কেক চায় আর আমি যদি তাকে 2 তলা কেক করে দিই, তাহলে সেই কেক কি সে নিবে? আমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিবে আর কি। তো যাই হোক, এই কেকটা ছিল একজন পুরাতন কাস্টমারের, আমার রিপিট ক্লায়েন্ট বলা যায়। সে এর আগেও কেক নিয়েছিল, তবে কেকটা সম্ভবত গত বছরের। আমি এই বছর ভিডিও আপলোড করতেছি, বুঝেন কত বড় অলস আমি। মানে কাজ আমার এতই জমে আছে যে কি বলবো, অনেক ভিডিও করা, কিন্তু আমি যে এডিট করে দিব আসলে সেই সময়টুকু আমার হচ্ছে না, এতটা ব্যস্ততার মধ্যে সময় যাচ্ছে আর কি। তবে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে ইদানিং সময়টা খুব দ্রুত চলে যাচ্ছে আর কি। কাজ করে সময় পাচ্ছি না, মানে একদিক থেকে অন্যদিকে তাকাইতে পারতেছি না, এর মধ্যে দেখি দিন শেষ হয়ে গেল, এই একটা অবস্থা। তো যাই হোক, এখানে আমি কেকটা পুরোপুরি ফিনিশিং দিয়ে চকলেট ডিপ করে তারপরে হচ্ছে উপরে যে আমি এই কাজটা করব সেটা করতেছি। এখানে জাস্ট সিম্পল ডিজাইন হবে, জাস্ট উপরে হচ্ছে হোয়াইট কালার ক্রিম দিয়ে তারপরে হচ্ছে আমি কাজটা কমপ্লিট করব আর কি। আর উপরে হচ্ছে যে নামটা লিখতে বলা হয়েছে সেটা লিখেছিলাম আর কি। তো এখানে আমি 2F নজেল দিয়ে রোজেটের মতো করে দিয়েছি, আর মাঝখানে 4B নজেল দিয়ে আমি ওই যে ডট ডট ফুল দিয়েছি। তারপরে এখানে হচ্ছে ছোট একটা স্টার নজেল দিয়ে তারপরে হচ্ছে আমি পাশে একটা বর্ডার লাইন করে দিচ্ছি। তো আমি যখন কাজটা শুরু করেছিলাম ভেবেছিলাম যে শুধু সাইডে একটা লাইন ফুল করে দিব তাহলেই হবে। পরে আবার কাজ করতে গিয়ে ভাবলাম যে না, মাঝখানে এভাবে একটা বর্ডার লাইন করে দিলে মনে হয় ভালো লাগবে। এই তো পরবর্তীতে এটা করে দিয়েছিলাম আর কি। তো যারা কেক অর্ডার করতে চান আমাদের কাছে, অবশ্যই একটু সবকিছু নিয়ম কানুন জেনে তারপরে ইনবক্সে মেসেজ করবেন। আর একটা পেজে ঢোকার পরে অবশ্যই তার লোকেশনটা আগে জানা উচিত সবারই, কারণ আমরা সবাই জানি যে কেকটা আসলে সব জায়গায় ডেলিভারি করা সম্ভব না। তো আমাদের লোকেশন হচ্ছে টঙ্গী স্টেশন রোড থেকে আরো অনেকটুকু ভিতরে আসতে হয়, পাগার জিনু মার্কেট। তো যারা আমাদের লোকেশনের আশেপাশে আছেন, কেক এসে নিতে চান, তো আপনাদের জন্য ডেলিভারি কোনো চার্জ নাই। আর যারা হচ্ছে হোম ডেলিভারি নেবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জ লাগবে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর যদি কেউ ইনবক্সে মেসেজ করেন, দয়া করে আপনার লোকেশনটা আগে বলে তারপরে বাকি কথা বলবেন, এতে করে যেমন আপনার সময় বাঁচবে এবং আমাদেরও সময় বাঁচবে। তো এই ছিল আমার কেকের ফাইনাল আউট। কাস্টমারের কাছে তো অনেক ভালো লেগেছিল, রিভিউ আলহামদুলিল্লাহ ভালো এসেছিল। তো আপনাদের কাছে এই সিম্পল ডিজাইন কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।